কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ পর্ব। এখন কি আপনার ভাগ্য খুলবে? কুম্ভ রাশির যারা জাতক জাতিকা বিগত কয়েক বছর ধরে আপনার জীবনে কিন্তু একের পর এক বাধা এসেছে। কাজ হচ্ছে কিন্তু ফল দেরিতে মিলছে। মানসিক চাপ, আর্থিক টানাপোড়েন বা সম্পর্কের পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকে আমি বলবো কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ পর্ব বা তৃতীয় পর্ব নিয়ে। এই সময় আর কতদিন থাকবে, কি কি পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, আর কিভাবেই বা এইসব পরিবর্তনকে সুন্দরভাবে জীবনের সাথে মানিয়ে নেওয়া যায়, কিভাবে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়, এই সমস্ত দিকগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন অনেক কথা এখানে বলা হয়েছে যা কিন্তু আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আর আমি কিন্তু এই চ্যানেলে কোনো ভয় দেখানো নয়, কোনো কুসংস্কার নয়, একদম ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজিকে বা জ্যোতিষকে আমরা কিভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেইভাবেই আলোচনা করি। মানে আমার রেমেডিগুলোও কিন্তু সাধারণ ব্যবহারিক জীবন নিয়েই হয়, যেখানে সামান্য কিছু ব্যবহারিক জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে আপনি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে সক্ষম হন। তো চলুন প্রথমেই দেখা যাক যে কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ পর্যায়টা আর কতদিন। কুম্ভ রাশির সাড়ে সাতির এই তৃতীয় পর্যায়ে কিন্তু শুরু হয়েছে মীন রাশিতে শনির প্রবেশের পর, চলবে প্রায় 2027 সালের জুন মাস পর্যন্ত। কিন্তু কিছু পঞ্জিকা আর কিছু অ্যাস্ট্রোলজির সফটওয়্যারে শনির রেট্রোগ্রেড হওয়া আর এই পুনঃপ্রবেশের হিসাবকে ধরে দেখানোর জন্য শনির সাড়ে সাতিকে কিন্তু 2028 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরা হয়। মানে মনে করা হয় যে শনির এই সাড়ে সাতির প্রভাব কুম্ভ রাশির জীবনে 2028 সালের ফেব্রুয়ারির শুরুর দিক, মানে প্রায় 2 তারিখ পর্যন্ত থাকবে। তো এটা নিয়ে কিন্তু ভিন্ন মত থাকতেই পারে। না হলে 2027 সালের জুন মাসেই কিন্তু সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে, এমনটাও অনেকে মনে করছেন। সুতরাং আমরা যদি দেখি তাহলে কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাতি শেষ হতে আর মাত্র 1 বছরই বাকি। অর্থাৎ এখন যেই সময়টা চলছে এটা কিন্তু আপনার জীবনে সাড়ে সাতির পর্বের শেষ পরীক্ষা। দেখুন কুম্ভ রাশি, যখন সাড়ে সাতির প্রথম পর্ব ছিল তখন কিন্তু আপনি জীবনে অনেক কিছু ছেড়েছেন। হঠাৎ করেই আপনি একা হয়ে গেছেন। ছেড়েছেন অনেক বন্ধু, যাদেরকে আপনি বন্ধু বলে মনে করতেন, তাদের মুখোশ থেকে তারা বেরিয়ে এসেছে। অনেক ভুল করেছেন জীবনে, সেই ভুলগুলো ছেড়েছেন। অনেক আশা ছিল জীবনে, সেই আশাও ছেড়েছেন। অনেক কাজ, অনেক কিছু ছেড়েছেন। মোট কথা হলো প্রথম পর্বে কুম্ভ রাশি কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধু বান্ধব, আশা, ভুল, জীবনের অনেক কিছু কিন্তু প্রথম পর্বে আপনার থেকে আলাদা হয়ে গেছে। মানে আপনি একা হয়েছেন। যাদেরকে অনেক দিন ধরে ভাবতেন যে এরা আমার খুব কাছের লোক, সেই মানুষগুলোকেও কিন্তু আপনি একে একে জীবন থেকে সরিয়ে দিয়েছেন, ফেক মানুষদের সরিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় পর্বে এসে আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে যে আমি কি, আমার আইডেন্টিটি কি, আমি কি করতে এসেছি, আমি কি শুধুই সংসারের জন্য, আশেপাশের মানুষের জন্য করে যাব? আমাকে কেউ বোঝে না। আমি যেভাবে মানুষের জন্য করি সেভাবে কিন্তু আমার জন্য কেউ করে না, আমার কথা কেউ ভাবে না। এই যে রিয়েলাইজেশন, এটা কিন্তু সাড়ে সাতির সেকেন্ড পর্বে যখন শনি আপনার চন্দ্ররাশির ওপরে আপনার চন্দ্রের সাথে ছিল, তখন কিন্তু এগুলো আপনাকে দিয়ে ভাবিয়েছে। এমনিতেই কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু আলাদাই হন। এই মানুষগুলো কিন্তু অনেক বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে কি হতে পারে সেই চিন্তা করতে পারে। আর স্থির বায়ুতত্ত্বের রাশি তো, চিন্তা ভাবনা বুদ্ধি অনেক কিছুতে অনেকের থেকে এগিয়ে, নিঃস্বার্থভাবে অন্যের জন্য করতে পারে। কিন্তু যারা ধরুন হাউসওয়াইফ, তারাও কিন্তু সংসারের জন্য করে গেছেন, ছেলে মেয়ে, হাজবেন্ড, পরিবারের আর সবাই, বা যারা ধরুন অফিসে চাকরি করছেন বা এমনি যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় কাজে কর্মে আছেন, তারাও কিন্তু একটা জিনিস ভালো করেই লক্ষ্য করেছেন যে আপনি কিন্তু শুধু দিয়েই গিয়েছিলেন এতদিন। এই রিয়েলাইজেশনটা আপনার কিন্তু এই সেকেন্ড ফেজে এসে গেছে। তাহলে প্রথম যেই পর্বটা ছিল সেই পর্ব প্রথমে আপনাকে আলাদা করেছি, যা আপনার নয়, আপনার জন্য শুভ নয়, সেখান থেকে আপনি আলাদা হয়েছেন, নিজেই
ঝেড়ে বেছে আলাদা করে দিয়েছেন। দ্বিতীয় পর্বে আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে, তাহলে কিভাবে, যখন শনি আপনার মানে চন্দ্র রাশিতে। আর তৃতীয় পর্বে এইবার কি হবে জানেন তো? এই তৃতীয় পর্বে কিন্তু আপনি প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বে যেটা শিখেছেন সেটাকে কিন্তু কাজে লাগানোর সময় আপনি কিন্তু আপনার দুর্বল জায়গা কোনটা সেটা বুঝতে পেরেছেন, সেটাকেই কিন্তু এবার শক্তি বানাতে হবে। আপনি একা থাকতে শিখে গেছেন, আপনি বুঝে গেছেন আপনার বন্ধুকে, আপনি বুঝে গেছেন যে আপনাকেই একা একাই নিজের জন্য থাকতে হবে। সেলফ লাভ কাকে বলে, কিভাবে আপনার বাণী ঠিক করতে হবে, কোথায় কতটুকু বলা দরকার, কোথায় আপনার নিজের জন্য ভাবা দরকার। সেলফিশনেস নয়, কিন্তু একটা সেলফ অ্যাওয়ারনেস, এটা কিন্তু আপনার মধ্যে এসেছে। আর এইটাই কিন্তু শনিদেবের আসল উদ্দেশ্য, 7.5 আসল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি শনিদেব কিন্তু আমাদের কষ্ট দিতে আসে না। প্রত্যেক মানুষের জীবনে ঢাইয়া বলুন, 7.5 বলুন, এগুলো না আমাদেরকে, আপনাদেরকে যাদের চলছে তাদেরকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ার জন্য আসে। এই সময় যদি আপনি আপনার কোন জায়গাগুলো আপনাকে কষ্ট দিয়েছে, কোন জায়গাটা আরেকটু মেরামতির দরকার, একটা ট্রান্সফরমেশন, একটা হিউজ ট্রান্সফরমেশন আপনার মধ্যে আসবে। আর আপনি যদি এইটা করতে পারেন তাহলে কিন্তু এই থার্ড পর্বটা আপনার জীবনের একটা মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। দেখুন, অ্যাস্ট্রোলজি আমাদের একটা পথ দেখায়, কিন্তু কাজ তো আমাদেরকেই করতে হবে, তাই না? আমাদেরকে শনিদেব যেগুলো শিখতে বলছে, আমরা যদি সেগুলো না শিখি, আমরা যদি সেই একই ফাঁদে পা দিই, একই ভুল করি, তাহলে কিন্তু আমার আর কিছু এই 7.5 থেকে লার্ন করা হলো না, আমরা ওই একই লুপে ফেসে যাব। কিন্তু আমরা যদি প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বে যেটা শিখেছি সেটাকে কাজে লাগাতে পারি, একটা শক্ত ভিত তৈরি করতে পারি, সেটা আপনি আপনার জীবনের যে কোনো বয়সে যে কোনো পর্বেই থাকুন না কেন, তাহলে কিন্তু আপনার আগামী জীবনটা, আগামী ভবিষ্যৎটা আরও অনেক সুন্দর হয়। দেখুন, তৃতীয় পর্যায়টা বা তৃতীয় পর্বটা কিন্তু আর লার্নিং পিরিয়ড না, লার্নিং পিরিয়ড আপনার চলে গেছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে। এটা কিন্তু আপনার কাজ করার সময়, নিজের ওপর কাজ করতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে, তাহলেই কিন্তু এই তৃতীয় পর্বের শেষে আপনি সম্পূর্ণ একটা নতুন মানুষ হয়ে উঠতে পারবেন। এই সময় ধীরে ধীরে আটকে থাকা কাজ কিন্তু এগোতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব, ব্যবসাতে নতুন পরিকল্পনা, নতুনভাবে কোনো কিছু করার জন্য চিন্তাভাবনা কিন্তু এই সময়টাতে আপনি করতে পারেন। তবে তাড়াহুড়ো করে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, খুব ভালো করে প্রতিটি পদক্ষেপ নিন। শনিদেব এই সময় কিন্তু আপনার ধৈর্য, সততা, পরিশ্রম আর কর্মের মূল্যায়ন করবে। তাই যারা হাল ছাড়বেন না তাদের জন্য কিন্তু এই সময়ের শেষে বড় একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। দেখুন, অক্টোবর থেকে 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়ার সময়। এই সময়টা আপনি লক্ষ্য করবেন আপনার কনফিডেন্স বাড়ছে, পরিবারের শান্তি কিছুটা ফিরতে পারে, আর্থিক অবস্থাও কিন্তু আপনার আগের তুলনায় একটু স্থিতিশীল হবে। কিন্তু এই সময়টাতে কিন্তু আপনাকে অহংকার বা রাগ এগুলোর থেকে দূরে থাকতে হবে, কারণ শনি কিন্তু শেষ মুহূর্তেও আপনাকে পরীক্ষা করছে। আর আপনি নিজেই বুঝতে পারবেন যে অযথা লোকের ওপর অভিমান করে, রাগ করে কোনো লাভ নেই, কারণ এটা আপনার তৃতীয় পর্যায়ে। এই আগের যে দুটো পর্যায় ছিল সেখানে আপনি অনেক কিছুই শিখেছেন। এরপর জানুয়ারি থেকে, মানে 2027 সালের জানুয়ারি থেকে 2027 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু জীবনে অনেক নতুন সুযোগ আসবে দেখবেন। চাকরিতে পরিবর্তন, পদোন্নতি, ব্যবসায় উন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কাজের ক্ষেত্রে আপনি নিতে পারেন। আর এপ্রিল থেকে জুন 2027, এটি 7.5 একদম শেষ পর্ব। মানসিক চাপ কিন্তু এই সময়তে প্রায় থাকবেই না। জীবনের নতুন সূচনা, নতুনভাবে আত্মবিশ্বাস, জীবনের একটা সুন্দর ভিত কিন্তু এই সময়টাতেই তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে জন্মকুণ্ডলী কিন্তু সবার একরকম হয় না, তাই সবার একরকম ফল নাও হতে পারে, কিছুটা এদিক ওদিক হতে পারে। সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু সেই ব্যাপারে একদম শেষ কথা বলবে। তবে 7.5 শেষ পর্বে সাধারণত এইরকমই ফল হয়। আর বাকি যেটা 28 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ওটা প্রায় 7.5 না থাকার মতনই। চলুন এবার দেখে নেওয়া যাক 7.5 এই যে খানিকটা সময় আর বাকি আছে, 1-1.5 বছর, এই সময়টা কি কি করবেন, কি কি মেনে চলবেন, কেমনভাবে চললে আপনার জীবন আরও অনেক সুন্দর হয়ে উঠবে। প্রথমেই বলি, কুম্ভ রাশির মাথা কিন্তু ভীষণ শার্প,
অনেক ভবিষ্যতের কথা ভাবে, অনেক প্ল্যান, অনেক চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে গিজগিজ করছে। আমাদের মনটা কিন্তু ভবিষ্যতে, কিন্তু শরীরটা তো বর্তমানেই পড়ে আছে। শরীরের ব্যাপারে কিন্তু কুম্ভ রাশি অনেকেই একটু উদাসীন হয়ে থাকেন। এই শেষ পর্বটায় কিন্তু শরীরের প্রতি আপনাকে বিশেষ যত্নবান হতে হবে। শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো থাকবে না, তাই না? তাই নিয়ম করে কুম্ভ রাশি 8 ঘন্টা অন্তত দিনে হাঁটুন। হাঁটলে কিন্তু আমাদের শরীর যে কুপ্রভাব সেখান থেকেও আমরা মুক্তি পাই। আর হাঁটতেই হবে, 1 ঘন্টা হাঁটতে পারলে তো ভালো, না হলে কমপক্ষে 8 ঘন্টা হাঁটুন। বেশি করে জলপান করুন, একটু তাড়াতাড়ি খেয়ে নিন রাতের খাবারটা, একটু হালকা খাবার খান। চেষ্টা করতে হবে পেটটা যেন কোনো রকমভাবেই গন্ডগোল না করে, খাবার ঠিক মতন হজম হয়। শরীরটা কিন্তু এই সময় অল্প স্বল্প বিগড়তে পারে, তাই শরীরের দিকে কিন্তু কুম্ভ রাশিকে যত্ন রাখতেই হবে, যত্ন নিতেই হবে, বিশেষ করে এই শেষ 1 বছর। মেন্টাল স্ট্রেস খুব বেশি নেবেন না, একটু তাড়াতাড়ি শুতে যাবেন, না হলে কিন্তু ঘুমের সমস্যা, হাড়ের সমস্যা, হজমের সমস্যা এগুলো আসতে পারে। কুম্ভ রাশি নিয়ম মেনে কাজ করুন, কারোর সঙ্গে অন্যায় করবেন না। এই সময়টাতে কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বা কোনো বড়সড় ঋণ নেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে, না নেওয়াই ভালো। মা বাবা বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ, তিনি আপনার বাড়িতেই হন বা রাস্তাঘাটে, তাদেরকে কিন্তু সম্মান করতে হবে। প্রত্যেক শনিবার কিন্তু কোনো সৎ কাজ নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারেন, বা কোনো পঙ্গু বা কোনো বয়স্ক দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারেন সেই রকম কোনো একটা সৎ কাজ অন্তত শনিবারের একটা দিন কিন্তু করতেই পারেন। আপনি যে জাতির যে ধর্মেরই হন না কেন, আপনার বিশ্বাস অনুযায়ী আপনি কিন্তু একটু প্রার্থনা, মেডিটেশন, ধ্যান আপনার যে আরাধ্য বা আরাধ্যা তার জন্য করতেই পারেন সপ্তাহের অন্তত একটা দিন। এতে কিন্তু মন শান্ত থাকে। মনে রাখবেন, শনিদেব কিন্তু কাউকে কষ্ট দেন না। এই 7.5ও কিন্তু আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না, আমাদের ভেঙে চুরে নতুনভাবে তৈরি করার জন্যই আসে। আমাদের কি কি ভুল ছিল জীবনে, কোনখানটা আমাদের রেকটিফিকেশন করা জরুরি, সেই জায়গাটাই কিন্তু শনিদেব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। আর আমরা যদি আমাদের ভুলটাকে দেখে নিজেদের ঠিক মতন শুধরে নিই, তাহলে এই 7.5 শেষটা কিন্তু খুবই সুন্দর হতে পারে। কুম্ভ রাশি লক্ষ্য করবেন যে এই সময়টা কিন্তু আপনি ভেতর থেকে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছেন। আপনি একা নিজের সাথে থাকতে পারছেন, নিজেকে ভালোবাসছেন, সেলফ লাভ যেটা সেটা তৈরি হচ্ছে। আর খুব ধৈর্য ধরে যদি খুব সততার সাথে চলেন আর 1টা বছর, তাহলে কিন্তু 7.5 এই শেষ পর্বে একদম শেষে গিয়ে আপনার জন্য ভাগ্যের নতুন দরজা খুলে যেতে পারে। সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন কুম্ভ রাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর কমেন্টও করতে পারেন যে আপনি এখন জীবনের কোন রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।